সমাজের কালচারটা নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোর থেকে আমরা বেরিয়ে আসতে হবে, না আসলে কিন্তু আরো নষ্ট হবে। কি একটা কাণ্ড শুরু হইলো রে ভাই, ফেসবুক খুললে মত্তর লাইলা আর মামুনের ইস্যু ছাড়া আমরা কিছুই পাচ্ছি না রে ভাই। কোন দেশে যাই আমরা বাস করবো রে ভাই? আপনারাই বলেন তো, দোষকার কি লাইলার না মামুনের? আপনারা যদি একটা একটা কমেন্ট করেন বেশি খুশি হব। কেন রে ভাই আমরা এই কষ্টগুলো করতেছি, ভোগ করতেছি? ফেসবুক খুলতে পারে না, খুললে শুধু লাইলা আর মামুন, লাইলা আর মামুন। দোষ কি দুজনের আছে না একজন আছে? একটু বলবেন। আমাদের সমাজটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, সমাজের কালচারটা নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোর থেকে আমরা বেরিয়ে আসতে হবে, না আসলে কিন্তু আরো নষ্ট হবে। বুড়ি বিয়ে করবে 12 বছরের ছেলেকে, 12 বছরের ছেলে বিয়ে করবে 80 বছরের বুড়িকে। এইভাবে কি আমাদের দিন যাবে নাকি? এগুলো কি শুরু হলো? এগুলোর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দোষটা কার? আসলে দোষটা কার এটা আমাদের জানতে হবে। এগুলো কি শুরু হলো? এই যে কোরবানি আসলো, কোরবানির সময় মানুষে গরু নিয়ে ব্যস্ত, কোরবানির পশু নিয়ে ব্যস্ত, কোরবানি নিয়ে আলোচনা করবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে, চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে। হ্যাঁ, কিন্তু আমরা শুরু করছি লাইলা মামুন, লাইলা মামুন। এটা কোন ধরনের ইস্যু? এই ইস্যু দিয়ে কি করতে চাচ্ছে, কি বোঝাচ্ছে বাঙালিকে, কি বোঝাচ্ছে? আমরা বাঙালিরা কি বুঝতে চাচ্ছি এটা দিয়ে? আমার মাথায় কাম্য করে না, আমার মাথায় ধরে না, মাথায় ধরে না, এটা বুঝতেছি না কিছু। আগা মাথা কিছুই খুঁজে পাচ্ছি না। এটা কি, এটা কি শুরু হইলো রে ভাই? এটার থেকে আমাদের সরে আসতে হবে। সরে না আসলে কিন্তু আমাদের সমাজ আরো নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়ার পথে চলে গেছে, হয়ে গেছে, অলরেডি নষ্ট হয়ে গেছে। আমরা নষ্ট হয়ে গেছে, আরো হয়ে যাবে, আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাবে। এগুলোর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দোষ কার? একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন, কি মামুনের না লাইলার? সে বিষয়টা আমি আমাদের দর্শকের কাছে ভাবছি। আমি না পারতে অপারকই আজকে ভিডিওটা করলাম, এ বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।